4 ঘন্টা। 4 ঘন্টা। এটা নাকি এখন কমিয়ে মানে আরো কম? হ্যাঁ, গত সপ্তাহে দিছে 2.5 ঘন্টা। এই যে কমাই দিছে কি কারণে? কি কারণে হইলে এই যে এখন তারা করতে পারে, কি কারণে কমাই দিছে তারা করতে পারে, এটা তো আর আমরা করতে পারি না। তারা যদি গেছি কয় ঘন্টা দিবেন, তারা কইছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা কি রে কয় কি জলের সমস্যা কি ডায়ালিসিস সম্পূর্ণ হয়? না 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 4 ঘন্টা হইলে হয়। এই বিষয় নিয়ে তো আমাদের কষ্ট হইতে আছে, আমরা গরিব মানুষ যারা আছি তারা তো আমরা খুব কষ্ট হইতে আছি। এই যে মনে করেন ডায়ালিসিসটা করলে আমরা মনে করেন আমাদের হাত পাও যা আছে জল জমা মানে খুলে জায়গা হাঁটতে পারি না, খাইতে পারি না, পাহেনা বাচ্চা বন্ধু হয়ে জায়গা। তখন ওই ডায়ালিসিসটা করলে ওই জলটা বার করলে মনে করেন 1-2 দিন শ্বাসকষ্টটা মানে বন্ধ হয়। এই হলো আমরা মানে তো আমরা যে বলছি তো শ্বাসকষ্ট হইতেছে, আমরা কষ্ট পাইতেছি, এরপরে জলটা আমরা খুলে দিতেছি। কোন জায়গাতে আইছি? আমরা গুলা হইতেছি লাস্ট 3 days 2.5 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা বলছে। এটা হাউলং কতদিন চলে? আমি একটা মানে মাননীয় মানে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে একদম স্ট্রংলি অ্যাপিল করতেছি যে এটা যাতে মানে দেখেন আমরা খুব কষ্ট হয়েছে। আর আমরা তো সবাই ফিনান্সিয়ালি সাউন্ড না যে আমরা আইএলএসে গিয়ে করাবো, হ্যাঁ ভাই এত পয়সা খরচা করে করাবো, এটা যাতে মুখ্যমন্ত্রী একদম ইয়ে করে নেয়। আমরা তো এইভাবে চলে না, আমরা তো অসুস্থ হয়ে যেতে এখানে অনেক লোক এভাবে তো মারা যাব, কিন্তু এটার কে নিব? আমি স্ট্রংলি অ্যাপিল করতেছি মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় এবং তথা স্বাস্থ্যমন্ত্রীর হেলথ মিনিস্টারের কাছে নিজের ব্যাপারটা খুব ভালোভাবে দেখেন। আজের সমস্যা কোনো জল নাই, এই ইস্যুটা তারা রেগুলার চালাইছে। কয়টার সময় আইছেন সকালে? না আমি সেকেন্ড দিয়েছি, আমি রিসেন্টলি এখনই আইছি। এখন অবধি মানে কতক্ষণ সময় মানে বসে আছেন এই জায়গাতে? আমি ধরুন 40 মিনিটস। সকালে 8টার পেশেন্ট জাস্ট 20 মিনিট হয়েছে ভিতরে যে ঢুকাইছে। তো আমরা 2টার পেশেন্ট, তাহলে সকালের 8টার পেশেন্ট যদি এক্ষণে বাজে টাইম কয়টা 1টার 8 হয়তো 20 মিনিট হয়েছে ঢুকাইছে, তাহলে 2টার পেশেন্ট কত ঢুকবো ভিতরে? আর দ্বিতীয়ত কথা হচ্ছে জল নাই, জলটা এটা হামেশা সবসময় একটা প্রবলেম, জল নাই। মেশিনগুলো নষ্ট, মেশিন নষ্ট হলে অবভিয়াসলি জল উঠতো না। তো এখানে অনেক বয়স্ক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসে, ঠিক আছে, 1600 টাকা 1200 টাকা গাড়ি রিজার্ভ করে, এগুলো আপনার সাথে গল্প করে। তো ওই যে জল পরিমাণে 2.5 থেকে 3 লিটার শরীর থেকে জল বাই করতে লাগে, এরকমও পেশেন্ট আছে। 2 ঘন্টা ডায়ালিসিসে কী হইব? কিচ্ছু হইতো না, হয়তো ট্রিটমেন্ট করে দিয়েছে, কিন্তু যে ট্রিটমেন্টটা পেশেন্টের কোনো কাজে না লাগে। আর 2 ঘন্টা ডায়ালিসিস, 4 ঘন্টা প্রসেসিং ডায়ালিসিসে, কারণ শরীরটা পুরোটা পিউরিফাইড হয়ে শরীরে যে মানে যে দূষিত জিনিসটি এগুলো ফিল্টার হয়। তো এই দিয়ে বাই করতে 4 ঘন্টা লাগে, 2 ঘন্টা কী হইতেছে? প্রথমে মানে কয় ঘন্টা দেওয়া হয়তো? শুরু থেকে নিয়মিত 4 ঘন্টা, এখন মানে এখন 1 ঘন্টা 1.5 ঘন্টাও দিতেছে, 2 ঘন্টা দিতেছে। তো এগুলো দিয়ে কী হইব? পেশেন্ট তো অর্ধেক মারা যাবে। কি কারণে? মেশিন নষ্ট, জল ওঠে না, কারণ ভিতরে তো সিস্টার সার্ডার তো ওরার হাতে তো কোনো ক্ষমতা নাই। ওরা যদি পারমিশন দেয় 4 ঘন্টা ওরা লাইন লাগাই দিব, ওরা ডিউটি। এবার জলটা কোথেকে দেবো? জলটা এটা আমরা দেখেন সবটা কথা হয়েছে কি, এটা এখানে কইব আমার আয়ত্তে নাই, হে কইব আমার আয়ত্তে নাই। তো যাক, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন যে এতগুলো ভাই বোন, আমার এজটা অল্প হইলে গেছে, আমাদের 14-15 বছরের মেয়েরাও কিন্তু লাইন করতেছে কিডনি পেশেন্ট, বয়স্করাও হইতেছে, যেন সবগুলো পেশেন্ট বাঁচে। পৃথিবীতে দেখেন মরণ তো সবাই একদিন আইব, তার মধ্যে এটা একটা যে ট্রিটমেন্ট, যে ডায়ালিসিসের মাধ্যমে মানুষ কিছু বছর পৃথিবীতে থাকে, আয়ুদানা থাকে, তো ওইটা যাতে বাঁচে, মানুষ সুস্থ সুশৃঙ্খলভাবে যাতে ট্রিটমেন্ট হয়, এদিকে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মানিক স্যারের কাছে আবেদন একটু লক্ষ্য যেন করে।